এতে আসলে কি কারণে হচ্ছে এই সমস্যা? পিএলআইডির কারণ অনেক কারণ। ফার্স্ট কারণ হচ্ছে কি এক্সেসিভ ওয়েট লিফটিং। দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ পিএলআইডি। এই যে ইন্টারভার্টিবল ডিস্ক, এটা কিন্তু আমাদের অনেকগুলো কাজ করে। এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাগুলোকে কানেক্ট করে। ইট ইজ এ ভেরি গুড শক অ্যাবজর্বার। আমি যখন একটা ওয়েট নিই, তখন যদি সেই শকটা আমার ভার্টিব্রা নিত, ভার্টিব্রা ভেঙেই যেত। কিন্তু এই ডিস্কগুলো কিন্তু নরম, তখন সে একটু চ্যাপ্টা হয়ে যায় এবং এই শকটাকেই নিয়ে নেয়। যখন আমি এমন কোনো ওয়েট নিই যে ওয়েটটি নিয়ে আমি অভ্যস্ত না, বা আমার শরীরের ক্যাপাবিলিটির বাইরে, বলা হয় যে একজন মানুষ তার ওজনের সর্বোচ্চ 7 থেকে 8 গুণ ওজন ক্যারি করতে পারে। অনেক সময় অস্বাভাবিক ওজন ক্যারি করা, অনেক সময় 1 থেকে 2 গুণ ওজন আপনি নিয়েছেন, কিন্তু এই ওজন নিয়ে আপনি অভ্যস্ত না, তখন কিন্তু আপনার ডিস্ক নড়ে যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কজ। সেকেন্ড কজ হচ্ছে অস্বাভাবিক ঝাঁকি। জার্নিতে পিছের সিটে বসছেন, অথবা একটা খেলতে গিয়ে হঠাৎ করে এমন একটা ঝাঁকি খেলেন যেটা আপনার ডিস্কটাকে প্রলাপ করে ফেলতে পারে। অনেক সময় কনজেনিটালি উইক ডিস্ক থাকে, কারো জন্মগতভাবে ডিস্ক উইক থাকে, সেক্ষেত্রে পর্যাপ্ত ট্রমা ছাড়াও কিন্তু আপনার ডিস্ক নড়ে যেতে পারে। যে কোনো ইনফেকশান বা যে কোনো জন্মগত ত্রুটিও কিন্তু আপনার ডিস্ক নড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? পিএলআইডি ইজ এ রেড ফ্ল্যাগ সাইন অফ ব্যাক পেইন। কোমরে ব্যথা তো আমাদের সবারই হয়, ডাক্তারদেরও হয়, অন্যদেরও হয়। কোমরে ব্যথার যে কারণগুলো নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে, তার মধ্যে একটা কারণ হচ্ছে পিএলআইডি। এখানে কোমরে ব্যথা শুধু নয়, তার নার্ভ রুট ইনভলভমেন্ট হয়েছে। এটা যদি সে প্রপারলি ট্রিটমেন্ট না করে, তার পায়ের দুর্বলতা, পায়খানা প্রস্রাবের সমস্যা এবং তার পা অবশ হয়ে যাওয়া, নানা রকম জটিলতা সে ভুগতে পারে, এবং তার কর্মজীবন এবং তার পারিবারিক জীবন হ্যাম্পার হয়ে যেতে পারে। পিএলআইডির লক্ষণ থাকলে তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ইট ইজ এ মাস্ট। ব্যাপার হচ্ছে পিএলআইডি অনেক সময় মানুষ বোঝে না, অনেক সময় ডাক্তাররাও বোঝে না। আমরা সেই জন্য বলি, আমাদের টেক্সট বইগুলো তো লেখা আছে, কোনো কোমরের ব্যথা যদি রুগী বলে যে আমার ব্যথাটা ঝিনঝিন করতে করতে হাঁটুর নিচে নেমে যায়, এটি আর বাসায় বসে বা পরীক্ষা নিরীক্ষা ছাড়া ট্রিটমেন্টের জায়গায় নেই। এটা অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাঁটুর নিচে ব্যথা নেমে যাওয়া বা অবসভাব নেমে যাওয়া, এটা অবশ্যই তার নার্ভ রুট ইনভলভমেন্ট হয়েছে, এবং এটা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট করতে। সেক্ষেত্রে আসলে এই যে কাউন্সিলিং এর বিষয়টি রয়েছে, সেটি কিভাবে নিশ্চিত করে থাকেন পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে? পিএলআইডি রোগের ক্ষেত্রে কাউন্সিলিং ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে কিছু স্টেজ দেখে বুঝতে হয় যে এই পিএলআইডি কি আমি মেডিকেল ম্যানেজমেন্ট করব, না এটা আমি সার্জিক্যাল ম্যানেজমেন্ট করব। দুইটি ম্যানেজমেন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সার্জিক্যাল কেসকে মেডিকেল ম্যানেজমেন্ট করলে রোগীর ক্ষতি হয়ে যাবে, মেডিকেল কেসকে যদি আবার সার্জিক্যাল করেন সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। দুইটাই কিন্তু আমাদের দেশে হচ্ছে। আমরা দেখছি যে পিএলআইডি মেডিকেল ম্যানেজমেন্টে ভালো হওয়ার কথা, তাকে সার্জারি করে ফেলা হচ্ছে, যেটা রোগীর জন্য খুবই কষ্টকর, এবং অনেক সময় সার্জারির নানা রকম কমপ্লিকেশন হয়ে যায়। উল্টোও দেখছি আমরা, রোগীর সার্জারি ইন্ডিকেটেড, কিন্তু রুগীকে মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে, যেটা রুগীকে আরও বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তা আমাদেরকে প্রথম রুগীর হিস্ট্রি, এক্সামিনেশন এবং প্রয়োজনীয় পরীক্ষা, যেটাকে আমরা এমআরআই বলি, এই পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে হোয়েদার উই আর ডিলিং উইথ এ মেডিকেল কেস অর সার্জিক্যাল কেস। এটা প্রথম নিশ্চিত হওয়ার পর, আমি যদি মেডিকেল কেস হয়, তখন আমাকে রুগীকে বলতে হবে যে আপনাকে আমরা কিছু ওষুধ দিব, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আপনাকে প্রপার বিশ্রাম নিতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপি নিতে হবে। তিনটে স্টেজে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিসিন, অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট এবং ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কিন্তু খুব এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট দিয়ে দিতে হবে। এখানে আমরা যে ট্র্যাকশনগুলো দিই, এটার ওয়েট যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু ডিস্ক আরও নড়ে গিয়ে একদম কমপ্লিট প্যারালাইসিস হয়ে যেতে পারে। আপনি যদি ফিজিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া শুধু ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে পিএলআইডি রুগীর ফিজিওথেরাপি নেন, আমি কিন্তু এ ধরনের অনেক রুগী পেয়েছি, ফিজিওথেরাপি নেওয়ার পরে রুগীর পিএলআইডি আরও সিভিয়ার কেস হয়ে গেছে, এবং তখন সার্জারি লাগছে, এবং সার্জারির পরেও কিন্তু কমপ্লিট রিকভারি হয় না। ফিজিওথেরাপি খুব উপকারী, কিন্তু আপনাকে ফিজিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। সে আপনাকে বলে দিবে যে কত ডিগ্রি কিসে ট্র্যাকশন দিতে হবে, তাহলে আপনি ভালো। সার্জিক্যাল কেসে এক্সপার্ট সার্জনের কাছে যেতে হবে, এবং সার্জারি করতে হবে ভেরি আর্লি। আমাদের দেশের একটা মানুষের একটা লক্ষণ যে সার্জারি খুব লেটে করা, এটা করা যাবে না, সার্জারি খুব আর্লি করতে হবে। কিন্তু ফিজিওথেরাপির যে বিষয়টির কথা আপনি বলছিলেন, কিংবা অন্যান্য বিষয়ের কথা বলছিলেন, সেগুলো কখন থেকে শুরু করবেন তারা? ফিজিওথেরাপি বলা হয় যে পিএলআইডি ক্ষেত্রে আর্লিও করতে পারেন, লেটও করতে পারেন। আর্লি ফিজিওথেরাপির একটা ভূমিকা আছে, বিশেষ করে ট্র্যাকশনের একটা ভূমিকা আছে। ট্র্যাকশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে ডিস্ক আইডেন্টিফিকেশন করতে হবে, এবং কত ডিগ্রি কত ওয়েটে কীভাবে ট্র্যাকশন দেবেন এটা আইডেন্টিফাই করতে হবে। এটার অ্যাপ্রোপ্রিয়েট নলেজ কিন্তু আমরা যারা নিউরোলজিস্ট আমাদের নাই। এটা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ যারা, তাদের সাথে পরামর্শ করে তারপর ফিজিওথেরাপি নিতে হবে।
অনেক সময় লেট ফিজিওথেরাপি, মানে আপনি পিএলআইডি আপনি ইমপ্রুভ হয়ে গেছে, আপনার ব্যথা কমে গেছে, তখনও কিন্তু ব্যাক স্ট্রেন্থেনিং স্ট্রাকচার এবং কিছু এক্সারসাইজ আছে যেগুলো ডিস্কে ফার্দার প্রলাপস প্রিভেন্ট করে, সেগুলোর কিন্তু রোল আছে। এটা আর্লিতেও রোল আছে, লেটও রোল আছে, এবং আমরা বলি যে ফিজিওথেরাপির ভূমিকা পিএলআইডি রোগীর ক্ষেত্রে অপরিসীম।